নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটা কুমড়ো ভাজা রেসিপি। তো আজকে কুমড়ো ভাজাটা করার জন্য আমি গাছের এটা আমার বাড়িতে হওয়া গাছের কুমড়ো, এটা কেনা নয়। কুমড়োটাকে আমি কেটে দুদিন ঘরে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো পেকে গেছে। এবার আমি কুমড়োটা কেটে আপনাদেরকে দেখালাম কেমন কুমড়োটা হয়েছিল। আর দেখুন ভেতরের শ্বাসটা কতটা পুরু হয়েছে। আর নিজের গাছের কুমড়ো দেখতে তো অবশ্যই ভালো লাগে। তো এতটা কুমড়ো আমার লাগবে না, এখান থেকে খানিকটা কুমড়ো আমি কেটে নেব। এই রকম একটা পিস কেটে নিয়েছি, যেটা আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব। কুমড়োটা প্রচণ্ড শক্ত, আমার ছুরিটাতে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো। আসলে আমার বটিতে কাটা অভ্যাস, তো বটিতে আমার কাটতে বেশি সুবিধা হয়, তাই জন্য আমার ছুরিতে কাটতে একটু অসুবিধাই হচ্ছিলো। যাই হোক, ছুরি দিয়ে আমি কেটে নিলাম। কাটতে গিয়ে বারবার হাত থেকে স্লিপ করে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর ছালটা ছাড়িয়ে নেব। আর ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবার ছোটো ছোটো পিস করে নেব। এই কুমড়ো ভাজা রেসিপিটা খেতে এতটাই ভালো হয়, আমি শুধু কুমড়ো ভাজা নয়, কুমড়ো দিয়ে যে রুটিও করে খাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো। এটা আমি সেদ্ধ করব, ছোটো ছোটো পিস করে নিলাম। এবার একটু নুন দিয়ে আমি এটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। এবার একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার মতো জলটা দেবো। এটা আমি গ্যাস চালিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি কুমড়ো ভাজার যে রেসিপিটা করব সেটা আপনাকে দেখাবো। এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটুখানি রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এদিকে আরেকটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে এটা সেদ্ধ হচ্ছে, আর এই কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি, যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, ভিডিওটা আমার দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা সামান্য হালকা করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে হালকা, তারপর আমি দেবো যে রসুনটা থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো। তারপর রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। আর এদিকে দেখুন আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো, খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা বন্ধ করে দেবো এবার গ্যাসটা। এদিকে আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো। এই কুমড়োটা একটু ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে, যেহেতু এটা ভাজা করব তার জন্য। আর কুমড়োটা খেতে খুবই মিষ্টি, আর কুমড়োটা মিষ্টির জন্য এটাতে আমার খুব একটা মিষ্টির চিনি অ্যাড করা লাগেনি। এবার দিয়ে দেবো সামান্য নুনটা দিয়ে কুমড়োটা একটু ভালো করে ভেজে নেব, যাতে কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার যে কুমড়োটা সেদ্ধ করা হয়েছে সেটা আমি ঢেলে ঠান্ডা একটা ফুটো বাটিতে জলটা ঝরিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমার কুমড়ো ভাজাটা হালকা হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দেবো লঙ্কা গুঁড়ি। এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, এবার আটাটা সামান্য নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে আমি যে কুমড়োটা মেখে ঢেলে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই কুমড়োটা দিয়ে অল্প অল্প করে মেখে নেবো। আপনারা চাইলে কুমড়োটা ম্যাশ করেও নিতে পারেন হাতের সাহায্যে, কিংবা মিক্সিতে ম্যাশ করে নিলেও খুব ভালো হয়। আমি আর ম্যাশ না করে ওইটা একদম ডাইরেক্ট আটাতে দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে যতটা কুমড়ো আছে ততটা কুমড়ো দিয়ে ভালো করে আমি আটাটা মেখে নেব। একদম যেমন রুটি করা হয় ঠিক তেমনিভাবে আমি আটাটা মেখে নেব।
অল্প অল্প করে দেবো আর মাখবো। একসঙ্গে সবটা দিয়ে দেবো না, কারণ আমার পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে, তাই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মাখবো। আর এদিকে আমার কুমড়ো ভাজাটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার খানিকক্ষণ ভাজবো। আর এদিকে আমার আটা মাখাটা প্রায় হয়ে গেছে, একটু জল মানে আটা মাখা বাকি আছে, তো যে কুমড়োর জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে আটাটা আবার ভালো করে মেখে নেব। আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন, যেহেতু আমার আটার পরিমাণটা একটু বেশি ছিল তাই জলটা দিতে হলো। আর এদিকে কুমড়োটাতে সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা আমার না দিলেও চলতো, প্রথমে বুঝতে পারিনি, যেহেতু কুমড়োটা খুব মিষ্টি ছিল, পরে চিনি দেওয়ার পরে বুঝলাম। যাই হোক, কুমড়োটা খুব খেতে সুন্দর হয়েছিল তার সত্ত্বেও। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাঝখানটা খানিকটা জায়গা করে নেবো, দিয়ে মাঝখানে একটু জায়গা করে ফাঁকা করে নেব। এবার আমি নিয়ে নেব একটা ডিম, যেটা আমি এই কুমড়ো ভাজাতে অ্যাড করব। এই যে মাঝখানে জায়গাটা করেছে এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এবার ডিমটার সঙ্গে কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ডিম আর কুমড়ো একদম ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একদম ঝুরঝুরে করে নেব। দেখুন এটা আমার একদম ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমার একদম কমপ্লিট। কেমন লাগলো আমার এই ভাজাটা দেখে অবশ্যই বলবেন। আর এদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে এবার খুলে এবার রুটি করে নেব। আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু, আর একবার ভালো করে থেসে নেব, থেসে মেখে এবার আমি রুটিগুলো লেচি করে রুটিগুলো করে নেব। তো রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, এদিকে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাসে, এবার রুটিগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার রুটিগুলো ভালো করে উল্টে পাল্টে, একসঙ্গে আমি 3টে রুটি দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে রুটি কি আপনারা কোনোদিন করে খেয়েছেন? যদি করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই মানে কুমড়ো দিয়ে রুটিটা কেমন লাগলো দেখে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার ঘরে মেয়েরা কুমড়ো খেতে চায় না, তাই তাদেরকে কুমড়োটা খাওয়ানোর জন্যই আমার এই প্রসেসটা, কারণ ওরা কিছুতেই কুমড়ো খেতে চায় না। তো কুমড়োটা তাদেরকে কী করে খাওয়াতে হবে সেই জন্যই আমি এইভাবে রুটিটা করলাম, যাতে অবশ্যই কুমড়োটা তারা খায়, যেহেতু ডিম খেতে ভালোবাসে। তো তাই ডিম দিয়ে কুমড়োটা ভেজে দিলাম আর রুটির ভেতরে কুমড়োটা দিয়ে দিলাম, তাহলে যাতে ওরা ভালো করে খেতে পারে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন, আর একবার খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতেও দারুণ হয়েছে। টাটা।